তুমি ভাবছো যে শুরুতে ভিউয়ার্স কিভাবে আসবে। তোমার মাথায় এটা আসে শেয়ারিং দ্য ভিডিও। ধরো নতুন ইউটিউব চ্যানেল করেছো বা করতে চাও, এখন তুমি দ্রুত সাবস্ক্রাইবার চাও এবং চ্যানেলটিকে গ্রোথ করতে চাও। কিন্তু একটু ভেবে দেখুন, চ্যানেলটা নতুন, তাহলে এখানে সাবস্ক্রাইবার জিরোই হবে। অ্যান্ড সেখানে তুমি ভিডিও আপলোড করে দাও, তোমাকে তো কিছু প্রাথমিক ভিউয়ার্স লাগবে, তাই না? সো যেখানে তুমি এই অপশানটা দেখতে পাচ্ছ শেয়ারিং দ্য ভিডিও, বাট ট্রাস্ট মি, এটা তুমি একদমই করো না। তুমি ভাবছো শুরুতে ভিউয়ার্স কিভাবে আসবে, তোমার মাথায় এটা আসে শেয়ার। এখন তুমি স্টার্টিংয়ে তোমার ফ্রেন্ড, ফ্যামিলি, ইউথ গ্রুপে শেয়ারিং করবে, তাই না? এতে তোমার ভিউয়ার্স আসতে শুরু হয়ে যাবে, ফিলিং গুড মনে হবে। তোমার চ্যানেল গ্রোথ তো হবেই না, তার আগে ডেথ অবশ্যই হবে। কিন্তু এটা কেন হবে? শেয়ার করা তো চ্যানেল তো গ্রোথ হওয়ার কথা, কিন্তু ডেথ কেন হবে? আজকের টপিক এটাই, কেন আপনার ভিডিও শেয়ার করা উচিত নয়। কেন তুমি তোমার ভিডিও শেয়ার করবে না। কিছু বছর আগে স্কুল লাইফের কিছু কথা বলছি। আমারই বন্ধু অনেক ছেলেরা মিলে একটি ইউটিউব চ্যানেল করেছিল। 2 থেকে 3 দিনের মধ্যে 5,000 ভিউয়ার্স, 2,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। কী কারণে? শেয়ার করাতে। এখন এটা বলো না যে 200 সাবস্ক্রাইবার তো কিছুই না। চ্যানেল শুরু করাতে 2 থেকে 3 দিনের মধ্যে 200 কেন, 10টা সাবস্ক্রাইবার অনেক বেশি। এখন কথা হচ্ছে তাদের ভিউয়ার্স কোথা থেকে এসেছে? বাই শেয়ারিং ভিডিও। কিন্তু আগেই বললাম নট শেয়ার ইয়োর ভিডিও। তো হবার কি আছে? আমাদের তো 5,000 ভিউয়ার্স আর 200 সাবস্ক্রাইবার চলে এসেছে, আমাদের চ্যানেল তো গ্রোয়িং হবেই। এখন সেই চ্যানেলটির নাম তো বলতে পারবো না, এখন সেই চ্যানেলটি 200 সাবস্ক্রাইবারে আটকে আছে। এটা হয়েছে কেন? শেয়ার করাতে রিচ, এঙ্গেজমেন্ট বাড়ার কথা, কিন্তু চ্যানেল ডেথ কেন হলো? এটা তোমাকে একটু দেরিতে ভালো করে বোঝাবো। এখন বোঝো ফেক এক্সপেকটেশন। রিজন নাম্বার 1, কেন আপনার ভিডিও শেয়ার করা উচিত নয়। ধরো একটি ছোট কাজ করলে অ্যান্ড সেটার রেজাল্ট বড় কিছু দেখতে পেলে, তো মোটিভেট তো হবেই। এবং যখন তুমি ভালো কাজ করো অ্যান্ড তার রেজাল্ট দেখো খুব একটা ভালো না, এতে তুমি ডিমোটিভেট হবে। শেয়ারিং না করাতে তোমার ভিডিও একটু একটু আসতে থাকে, বাট ভিডিও শেয়ার করাতে তুমি শুরুতে অতটা কাজ করো না, কিন্তু তোমার রেজাল্ট খুব বেশি দেখতে পাও। মানে তুমি ভিডিও একটা করেছো, কিন্তু ভিউয়ার্স, সাবস্ক্রাইব অনেক এসেছে। কিন্তু আমি এটা বলছি, ভিডিও শেয়ার করাতে ভিউয়ার শুধু একবারই আসবে, তাতে কি সত্যি গ্রো হবে তোমার চ্যানেল? শেয়ার ছাড়া ভিডিও আপলোড করলে প্রথম দিনে 2টো সাবস্ক্রাইব আসবে, দ্বিতীয় দিনে 4টে, তৃতীয় দিনে 5টা, তারপরের দিনে 8টা, এরম করে বাড়তে থাকবে। শেয়ারিং করাতে প্রথম দিনে 75 সাবস্ক্রাইব, দ্বিতীয় দিনে 5টা, তারপরে 1টা, তারপরে 0 সাবস্ক্রাইব, তারপর আর সাবস্ক্রাইব বাড়ছে না। কোনটা তোমাকে মোটিভেট করাবে? ফার্স্ট স্ট্র্যাটেজি। কারণ তোমার ফার্স্ট স্ট্র্যাটেজিতে সব ভিডিওতে ভিউয়ার্স আসছে। কারণ শেয়ার করাতে তোমার ফেক আশা আসতে থাকে যে কেন তুমি তোমার ভিডিও শেয়ার করবে না। এবার বলবো রিজন নাম্বার 2, অ্যালগোরিথাম। এর উপরে খুব তাড়াতাড়ি ডিটেলসে ভিডিও তৈরি করব। এখন তোমাকে ছোট্ট একটি কথা বোঝাই। ভিডিও ভাইরাল হওয়ার জন্য 2টি ট্রিক বলবো, সিটিআর আর ওয়াচ টাইম। সিটিআর মানে তোমার থাম্বনেলের উপর কতজন মানুষ ক্লিক করে। ওয়াচ টাইম মানে তোমার ভিডিও কত % মানুষ দেখছে। বাট ভিডিও শেয়ার করার কারণে প্রবলেম এটাই হয় যে আমাদের আপন কেন আমাদের ক্ষতি করবে? ক্ষতি করবে না, কিন্তু তারা জানে না যে তোমার ক্ষতি করছে। তখন 5 বছর আগে এটা ভাবতো সবাই, সাবস্ক্রাইব যত বেশি তত বেশি ইনকাম করা যাবে। সেই সব মানুষ এইসব জানতো না। ওয়াচ টাইম, কন্টেন্ট, আরপিএম, সিপিএম, সিটিআর। আমাদের ভিডিও তো সবার কাছে শেয়ারিং করে দিই, এবং তুমি ভাবো তুমি ভিডিও করেছো স্যাড টাইপ এবং তারা দেখতে চায় হ্যাপিনেস টাইপের। স্যাড ভিডিওর জন্যে নির্দিষ্ট অডিয়েন্স আছে, এমনটা নয় যে সবাই দেখবে। এর উপরে আমি একটি ভিডিও করব,
তোমার গ্রুপের মধ্যে তোমার ভিডিও শেয়ার করে দাও, কিন্তু তাদের সেই ভিডিও সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই। তারা কিছু সেকেন্ডের জন্য দেখে, আমরা বলে দিই যে লাইক শেয়ার কমেন্ট করে দিতে, না তোমার ভিডিও পুরোটা দেখবে। নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবে তারা ক্লিক পর্যন্তও করবে না, কারণ তারা এই কন্টেন্টের উপর কোনো ইন্টারেস্টই নেই। এর মধ্যে তোমার চ্যানেল গ্রোথ হবে কি জানি না, বাট ডেথ সাবস্ক্রাইবার অবশ্যই হবে। তোমার দেখাবে তো 700 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে না। অ্যান্ড সেম প্রবলেম তোমার সাথেও হতে পারে। তাদের শুধু দেখার ইচ্ছা থাকবে যে দেখি তো কী করেছে সে, কিছু সেকেন্ডের জন্য দেখে বন্ধ করে দেবে। অ্যান্ড প্রবলেম এটাই যে তাদেরকে বললে সাবস্ক্রাইব তো করে দেবে, লাইক তো করে দেবে, কিন্তু তোমার ওয়াচ টাইম কম থাকবে। তোমার শুধু দেখাবে 200 সাবস্ক্রাইবার আছে, কারণ তাদের এই টপিকের কোনো ইন্টারেস্ট নেই, কারণ তারা রিয়েল অডিয়েন্স না। এখন বলেছিলাম যে ভিউয়ার্স আসার জন্যে শেয়ার তো করতে হবে, কিন্তু সঠিক উপায়। তুমি নিজেই ভাবো তুমি কত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু তুমি প্রতিটি সাবস্ক্রাইবার করা চ্যানেলকে ভিডিও দেখো? অবশ্যই না। আর এটাকেই ডেথ সাবস্ক্রাইবার বলে। এই ভিডিওটি ক্লিক করে এই কথাটি জানো, ডোন্ট মিস।